বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে বিভিন্ন রকম জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িগুলোর আছে বিভিন্ন রকমের ইতিহাস। জমিদার বাড়ির প্রতি কার কেমন নেশা আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে জমিদার বাড়ির প্রতি অন্যরকম একটা ভালোবাসা, আলাদা একটা টান অনুভব হয়। আমার ব্লগগুলো যারা দেখেন তারা জমিদার বাড়ির ব্লগগুলো যখন আমার দেখবেন তখন আমার বিশেষ ভালোবাসাগুলো সেই ব্লগগুলোতে কিন্তু পাবেন। তেমনই এক ভালোবাসার টানে দ্বিতীয়বারের মতো ছুটে গিয়েছিলাম নরসিংদীতে অবস্থিত লক্ষণ সাহার জমিদার বাড়ি, যেটা বর্তমানে উকিল বাড়ি নামেও পরিচিত। এটিকে অর্ধনির্মিত প্রাচীন বাড়ি বললেও ভুল হবে না। এই জমিদার বাড়িতে গেলে প্রথম কারুকার্য খচিত যে বাড়িটি চোখে পড়বে সেটি সুদান সাহার বাড়ি নামে পরিচিত। এই বাড়ির নকশাগুলো দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এখানে আসতে হলে নরসিংদী পাঁচদোনা মোড়ে এসে যে কোনো অটোওয়ালাকে বললে ডাঙ্গা লক্ষণ সাহার জমিদার বাড়িতে নিয়ে আসবে। জমিদার বাড়িগুলোর সবচেয়ে যে বিষয়টি আমাকে কষ্ট দেয় সেটি হচ্ছে ওর পরিত্যক্ত অবস্থা। অযত্ন, অবহেলা, সংরক্ষণের অভাবে বাড়িগুলোর অবস্থা একদমই নাজেহাল। যেমন এই লক্ষণ সাহার জমিদার বাড়িটিকেই ধরেন, মামলা জটিলতার কারণে এই লক্ষণ সাহার বাড়িটি না আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকটে, ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এটিও অযত্নে পড়ে আছে। অথচ বাড়িটিকে যদি ঠিক মতো সংরক্ষণ করা যেত তাহলে নরসিংদীর পাঁচদোনায় এই জায়গাটি হতে পারত অন্যতম একটি পর্যটন এলাকা, যেখানে লোকজন দূর দূরান্ত থেকে আসতে পারত আর জানতে পারত এই বাড়ির অনেক অনেক ইতিহাস। এইসব জমিদার বাড়িগুলো যদি সংরক্ষণ করার ব্যবস্থা না করা হয়, একসময় কালের বিবর্তনে এগুলো আসলেই হারিয়ে যাবে। আমাদের পরের প্রজন্মগুলো জানতেই পারবে না আমাদের আদি বাংলার ইতিহাস, কত শৌখিন ছিল আমাদের বাংলা, কত শৌখিন ছিল বাংলার জমিদারিত্ব। এসব কিছু থেকে তারা অজ্ঞই থেকে যাবে। জমিদার বাড়ি সম্পর্কে মনের ভাব প্রকাশ করতে করতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা নরসিংদী পাঁচদোনা গেলে লক্ষণ সাহার এই বাড়িটি ভ্রমণ করতে ভুলবেন না। পারলে বিকালের সময়টি যাবেন। আদি জমিদারিত্বের শৌখিনতা মনে করতে করতে শেষ বিকালটা এই পরিত্যক্ত জমিদার বাড়িতে কাটাতে একদম মন্দ হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।